الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত মুসাল্লিগণ, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে মসজিদে আসার যে সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, তাই তিনার আমরা সংক্ষিপ্ত প্রশংসা করি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রেরিত রসুল নবী কুলে শিরোমণি বিপ্লবী নেতা নবী মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা সবাই জানি যে আমাদের সামনে রমজান মাস চলে আসছে, মাত্র আর মিডিলে একদিন বা 2 দিন হতে পারে, সামনে রবিবারের দিন রোজা করে থাকতে হবে সম্ভবত। তাই আমি আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু আজকে নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। সিয়ামের গুরুত্ব কি, এই ব্যাপারে আপনাদের সামনে একটা বুখারী মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। সে হাদিসটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠছেন। তো মেম্বারে যে 3টি ধাপ হয়, সেই 3টি ধাপে প্রথম ধাপে যখন তিনি পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন তখনও বললেন আমিন, তৃতীয় ধাপে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। তো 3 বার আমিন বললেন। ইতিপূর্বে আল্লাহ রসুল এই জায়গাতে কোনোদিন আমিন বলেননি। তখন সাহাবায়ে কেরামেরা আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রসুল, ইতিপূর্বে আপনি এই 3টি ধাপে যখন পা রাখতেন তখন কোনোদিন আপনি আমিন শব্দটা বলেননি, আজকে কেন আমিন বললেন? এটা একটু বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, আমি 3টি কারণে আমি আমিন বলেছি। জিবরাইল আমাকে আমিন বলতে বলেছেন, আমিও আমিন বলেছি। সে 3টি কী জিনিস? নাম্বার 1, যে যারা বৃদ্ধ পিতা মাতাকে যখন উপস্থিতি পেল, চোখে দেখার পরে তাদের সেবা করে জান্নাত হাসিল করতে পারল না, তাদের সেবা করে নেকি অর্জন করতে পারল না, বাপ মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারল না, যারা বৃদ্ধ মাতাকে জীবিত অবস্থায় পেল তারপরে জান্নাত যাওয়ার রাস্তা করে নিতে পারল না বাপ মায়ের সেবা করে, এই প্রকারের লোকগুলো যাতে তারা ধ্বংস হয়ে যায়, তারা যাতে ধূলিসাৎ হয়ে যায়। তখন জিবরাইল বললেন আমিন। তখন আল্লাহ রসুল বলছেন আমিও বললাম আমিন। তার মানে আল্লাহ রসুল বুঝাতে চাইছেন যে বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরে যারা সেবা করে জান্নাতে যেতে পারল না, সেই প্রকার লোক ধ্বংস হয়ে যাক। কত মারাত্মক কথা। 2 নাম্বার, যে দ্বিতীয় ধাপে পা দিলেন তখন কেন আমিন বললেন? আল্লাহ রসুল বলছেন আমি এই জন্য আমিন বললাম যে জিবরাইল তখন আমাকে একটা কথা বলছে কি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মাজলিসে, কোনো জালসাতে, কোনো আলোচনায় যেখানে হয়, সেই জায়গাতে যখন আমাদের শেষ নবী মুহাম্মদ এই শব্দটা যখন নেওয়া হবে, তারপরে যদি সংক্ষিপ্ত দুরুদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ না পাঠায়, নবীর প্রতি দুরুদ না পাঠ করে, তাহলে ওই ব্যক্তিকে বলা হয়েছে বখিল, এবং ওই ব্যক্তিও যাতে ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তিও যাতে বরবাদ হয়ে যাক যে নবীর প্রতি সংক্ষিপ্ত দুরুদটাও পাঠ করবে না। যারা নবীর নাম শোনার পরেও ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। জিবরাইল বললেন আমিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিও বললাম আমিন। 3, যেটা আজকের খুতবার আমার বিষয়বস্তুর সাথে মিল। আল্লাহ রাসূল বলছেন তৃতীয় ধাপ আমি কেন আমিন বললাম? এই জন্য আমিন বললাম যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছে যে মানুষের সামনে রমজানুল মোবারক মাস এসেছিল, রমজানুল মোবারক মাসকে পেয়েছিল, পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারল না, নিজের নাম জাহান্নাম থেকে কাটিয়ে জান্নাতে তুলে নিতে পারল না। রমজান মাসকে পাওয়ার পরে অবহেলিত করে, সে সুস্তি করে, সে স্বাভাবিকভাবে কাটিয়ে দিয়েছে। রমজান মাসের ইবাদত, রোজা, তারাবি, এই যে গুরুত্বগুলো সে বুঝল না। এই রমজান মাসকে পাওয়ার পরে যারা নিজের গুনাহকে ক্ষমা করিয়ে জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বলছেন, জিবরাইল এই কথার পরে আমিন বললেন, তখন আল্লাহ রসুল বলছেন আমিও আমিন বললাম। তাহলে রমজানের গুরুত্ব কতটা, যে আমরা রমজানকে পাওয়ার পরে যদি আমরা নিজের গুনাহকে ক্ষমা করিয়ে না নিতে পারি, আল্লাহ রসুল বলছেন সে লোকটা ধ্বংস হয়ে যাক। এবার আসুন রমজানের গুরুত্ব আপনাকে আর একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি, যেটা তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আফতারা ইয়াওমান মিন গায়রি রুখসাতি ওয়ালা মারিদিন লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যখন রমজানুল মোবারক মাসকে উপস্থিত হিসাবে পেয়ে গেল, সে সুস্থ আছে, ভালো আছে, তার মধ্যে কোনো প্রকারের অসুখ নাই, সে মুসাফির অবস্থাও ছিল না, সে ভালো সুস্থ থাকার পরেও সেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না, আল্লাহ রাসূল বলছেন লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। ওই ব্যক্তি যদি একটা রোজাকে বিনা ওজরের কারণে ছেড়ে দেয়, তারপরে যদি একটা রোজার মূল্য সারা জীবন ধরে রোজা রেখে যদি দিতে চায়, তবু একটা রোজার মূল্য সে কখনোই দিতে পারবে না। তাহলে কত মারাত্মক কথা, যে একটা রোজা বিনা কারণে সুস্থ থাকা অবস্থায় যদি কেউ ছেড়ে দেয়, ওই রোজার যদি খেসা, রোজার ফজিলত কতটা, রোজার গুরুত্ব আপনাকে আর একটা বোঝাচ্ছি। রমজান মাস যখন চলে আসে, একদল ফারিস্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে ছেড়ে দেন। ওই ফারিস্তারা এসে গ্রামে, শহরে, বাজারে, আনাচে কানাচে, গলিতে এসে তারা ইমানদার ব্যক্তিরাকে খোঁজ করে, কে আল্লাহর ইবাদত করছে, কে কোরআন তেলাওয়াত করছে, কে জিকির আজকার করছে, কে আল্লাহ রাস্তায় সাদকা করছে, দান করছে। রমজান মাসে যখন তারা কোনো মানুষকে দেখতে পায়, কোনো মাজলিসে বসে আছে, বা দিনই আলোচনা হচ্ছে, বা কোরআন তেলাওয়াত হচ্ছে, জিকির আজকার হচ্ছে, আল্লাহর ভয়ে কাঁদছে, তখন ফারিস্তারা ওর নামটাকে নোট করে নাই। নোট করার পরে চলে যায় আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে বলে, হে রব্বুল আলামিন, আমরা রমজান মাসে অমুক অমুক বান্দাগুলো তোমার এই ইবাদত করেছে, কে কোরআন তেলাওয়াত করেছে, কেউ দান করেছে, কে তোমার ভয়ে কাঁদছিল। আল্লাহ বলছে তোমরা ঠিক বলছো তো? বলছে হ্যাঁ, আমরা ওই নামগুলো নোট করেছি, অমুক জায়গার অমুক লোক, অমুক গ্রামের অমুক লোক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা আমি কি করব এখন? তখন ফারিস্তারা বলে, হে রব্বুল আলামিন, তোমার ওই বান্দাগুলোকে ক্ষমা করে দেন যারা আপনার ভয়ে রমজান মাসে রোজা রেখেছে, তারাবি নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, এত কিছু ইবাদতগুলো করেছে, আমরা দেখে এসেছি, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন, ও আমার ফারিস্তারা, তোমরা তাহলে সাক্ষী থেকো, সাক্ষী থেকো, আমি ক্ষমা করে দিলাম তোমাদের কথা শুনে। তোমরা যখন বলছো তখন আমি অবশ্যই তাদেরকে আমি রহমতের নজরে তাকিয়ে ক্ষমা করে দিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহগুলোকে ওই ব্যক্তির ক্ষমা করে দেওয়া হয়। সাগিরা গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ক্ষমা করে দেন, এবং ফারিস্তারাকে তখন বলেন যে তোমরা তাহলে সাক্ষী আছো তো? বলছে হ্যাঁ, আমরা সাক্ষী থাকলাম আল্লাহ তাআলা। তারপরে
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছে, হ্যাঁ এ রোজাদারকে আমি কত নেকি দিব? ফারিস্তারা তখন বলে, হে রব্বুল আলামিন, আমরা তো অন্য অন্য মাসে তো নেকি দিয়ে আসছি, তো আমরা এই মাসে নেকিগুলো দিয়ে দিই। আল্লাহ বলছে, না, অন্য মাসে, রমজানকে বাদ দিয়ে অন্য মাসে যখন মানুষ নামাজ পড়ে তখন ফারিস্তারাকে আল্লাহ তাআলা বলে দেয়, তো ওই বান্দাটার জন্য তোমরা নেকি লিখে দাও, নেকি দিয়ে দাও। কেউ যদি নফল রোজা করে তখন আল্লাহ তাআলা বলেন নেকি দিয়ে দাও, তোমরাই নেকি দিয়ে দাও। কেউ যদি সাদকা করে, দান করে, সমস্ত নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাস পর্যন্ত ফারিস্তারাকে হুকুম দিয়ে নেকি লিখিয়ে দেওয়া হয়। কিন্তু রমজান মাস যখন চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং বলেন, ফারিস্তারা তোমাদেরকে নেকি দিতে হবে না, এর নেকি আমি নিজ হাতে আমার বান্দাকে আমি দিব, আমার বান্দাকে আমি নিজ হাতে পশিয়ে তাদেরকে নেকি দিব। মানে সাধারণ আল্লাহ তাআলা নেকি দিবে না, রমজান মাসে আমি নিজ হাতে নেকি দেব, কারণ আল্লাহ বলছেন রোজা আমার ভয়ে রেখেছে, আমি তাদেরকে নেকি দিব। তাহলে রোজার গুরুত্ব কতটা এবার আপনি চিন্তা করুন। আর একটা আপনাকে হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুল ইবাদু মা ফি রমজানা লা তামাত্তানা উম্মতি আন তাকুনা সানাতা কুল্লাহা রমজানা। কোন মানুষ যদি জানতো রমজান মাসের ফজিলত কত, এর সওয়াব কত, এর নেকি কত, এর গুরুত্ব কত, এর মর্যাদা কত, কোন মানুষ যদি, আল্লাহর বান্দা যদি এই জিনিসটা জেনে নিত, রোজার ফজিলত, রোজার গুরুত্ব, রোজার সওয়াব, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই বান্দাটা আল্লাহর, সে সারা জীবন রোজা রাখার ইচ্ছা প্রকাশ করত। লা তামাত্তানা উম্মতি, ওই আল্লাহর বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতো আমি সারা বছরকে বছর রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়বো না, যদি সে রোজার গুরুত্ব বুঝে যেত। তাহলে রোজার কত গুরুত্ব রয়েছে। আর একটা আপনাকে হাদিস বলছি, ইবনে হিব্বান আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, যকিরাল্লাহু রমজানা মা ফি রমজানা সাইউল্লাহু লা ইউহিবু। রমজান মাসে যদি কোনো মানুষ আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আল্লাহর যদি জিকির করে, লা ইউহিবু রমজানা, ওই ব্যক্তিকে কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, ওই ব্যক্তিকে কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, মাহরুম করা হয় না। তাহলে রমজান মাসে আল্লাহর কাছে আপনি যেটাই চাইবেন, যা কিছু বলবেন, আল্লাহ আপনার কথা শুনবে, আপনাকে ফিরিয়ে দিবে না। এই জন্য বলেছি রমজান মাস কাদের জন্য? রমজান মাস সবার মুসলমানের জন্য। আপনি সুদ খেয়েছেন, রমজান মাসে রোজা শুরু করুন, তারাবি নামাজ শুরু করুন। আপনি কাউকে ধোঁকা দিয়েছেন ইত্যাদি যেই পাপে আপনি লিপ্ত ছিলেন না কেন, আপনি যতই পাপ করুন না কেন, সবার জন্য রমজান মাস একটা উপহার স্বরূপ। এটা শুধু আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাসের রোজা দিয়েছেন, কারণ এখানে ট্রেনিং আপনাকে নিতে হবে, এখানে ট্রেনিং আপনাকে নিতে হবে, ট্রেনিং নিতে হবে। তো পরে আসছে ট্রেনিংটা কিভাবে আপনাকে নিতে হবে। যারা রোজা রাখবে না, অনেকেই বলে না আমার ঘরে কি খেতে নাই, আমি রোজা রাখবো। অনেকে রমজান মাস হলে চায়ের দোকানে গিয়ে বসে বসে চা খায়। অনেকে রমজান মাস আসলে তার গ্যাস্ট্রিক বেড়ে যায়, অসুখ নেই, বাহানা, আরে আমি গ্যাসের জন্য রোজা করতে পারি না। রমজান মাস আসলে তার কাজের চাপ বেড়ে যায়, সময় জুটে না। আরে আপনি আমাকে সময় দেখিয়ে কাজের বাহানে, অসুখের বাহানে পার পেয়ে যাবেন, সমাজকে বলে পার পেয়ে যাবেন, আল্লাহর কাছে কি ছাড় পাবেন? আমি আপনার কিছু উপকার করার জন্যই কথাগুলো বলছি, এগুলো ফেলে দেওয়া কথা নয়, লাখ টাকা দিয়ে কিনে পাবেন না। আপনার জান্নাতের পথ আপনাকে শুধু একজন আলেমই বলে, বাকি বাইরে আপনাকে সব লোক বলবে না যে পরকালে আপনার একটা জীবন আছে যেখানে মৃত্যু আর নেই, সেই জায়গাতে আপনার দুটি জায়গা জান্নাত জাহান্নাম, সেই ভাবনার বিষয় আপনাকে কেউ বলবে না। তাহলে রমজান মাস আসলে এত বাহানা আমাদের শুরু হয়ে যায়। রমজান মাস আসলে আমাদের রোজা ছাড়ার এক একটা বাহানা আমরা খুঁজতে লাগি। এইগুলো আমরা কেন করি? মুসলমান চেতন হন, এই দুনিয়া ধোকা। তো যারা রমজান মাসে রোজা করবে না, ইবনে হিব্বান এবং ইবনে মাজাতে হাদিসটি এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী আবু উমামা আল বাহালি তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একদিন শুয়ে আছি, আমার কাছে 2 জন ব্যক্তি আসলো। আসার পরে
আল্লাহ রসুলের দুই ঘাড়কে মানে ধরে নিয়ে আল্লাহ রসুল ওই দুই ব্যক্তির কাঁধে ভর করে এবার যেতে লাগলেন। ওই দুই ব্যক্তিকে দুজন ফারিস্তা, তো আল্লাহ রসুলকে নিয়ে যেতে শুরু করলেন। যেতে 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 একটা উঁচু পাহাড়ের কাছে যখন পৌঁছলেন, তখন ওই দুজন ফারিস্তা বলছে, আল্লাহ রসুল আপনি এবার ওই পাহাড়ের উপরে উঠুন। আল্লাহ নবী বলছেন, আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না, এটা আমার জন্য সম্ভব নয়। তখন ওই দুজন ফারিস্তা বলছে যে আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। তখন আল্লাহ রসুলকে বলে, আপনি এবার পথ চলতে শুরু করুন, উঠতে শুরু করুন, অসুবিধা হবে না। আল্লাহ রসুল যখন উপরে উঠলেন, উঠার পরে তখন একটা খুব বিকট আওয়াজ, খুব বিকট শব্দ, বিকট চিল্লার আওয়াজ শুনতে পাচ্ছেন। আল্লাহ রসুল বলছেন, এই শব্দগুলো কোথায় থেকে আসছে, এই আওয়াজগুলো কোথায় থেকে আসছে? তখন ওই দুইজন ব্যক্তি বলছে, হে আল্লাহর নবী, এটা হচ্ছে জাহান্নামের আযাব, জাহান্নামের মানে আওয়াজ, জাহান্নামের চিল্লার আওয়াজ। জাহান্নামে এত দাউ 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 করে জ্বলতে থাকে আগুন, যে জাহান্নামের আগুনটা এত তেজ, এক আগুন আর এক আগুনকে খেয়ে নেয়। জাহান্নামের আগুন এত জোরে সিসকি মারে, এত জোরে তার চিল্লার আওয়াজটা আছে, এত জোরে ব্যাকট আওয়াজ আছে, যে আওয়াজটা অনেক দূর থেকে আল্লাহ নবী শুনতে পাচ্ছেন। আর জিজ্ঞাসা করছেন, এই আওয়াজটা কিসের? না, তো এটা জাহান্নামের আওয়াজ, এটা জাহান্নামের চিল্লার আওয়াজ। তো জাহান্নাম কত কঠোর, কত ভয়ঙ্কর। তারপরে আল্লাহ নবী যখন সম্পূর্ণ উপরে উঠে গেলেন, উঠার পরে তখন কিছু লোককে দেখছেন তাদের পাগুলোকে উল্টে লটকা রয়েছে, পাকে উল্টো বেঁধে দিয়ে উল্টো লটকানো রয়েছে। আর ও কি নিচে কিছু ফারিস্তারা লোহার শিকলি দিয়ে তাদের পিছনের মাংসগুলোকে কেটে কেটে নিচ্ছে। আর যেই জায়গার মাংসকে কেটে নেওয়া হচ্ছে, ওই জায়গা দিয়ে রক্ত খুন টকবক টকবক করে পড়তে আছে। তখন আল্লাহ নবী বলছেন, এরাকে কেন উল্টো লটকানো রয়েছে এবং এদের মাংসগুলোকে, পিছনের শরীরের মাংসগুলোকে কেন কেটে নেওয়া হচ্ছে? এরা কি অপরাধ করেছিল, কি গুনাহ করেছিল? তখন ফারিস্তারা উত্তরে বলছেন, আল্লাহর নবী, দুনিয়াতে রমজান মাস এসেছিল, রমজান মাসে এরা দিনের বেলায় খাওয়া দাওয়া করেছিল, রোজা রাখেনি, দিনের বেলায় তারা পানাহার করত, দিনের বেলায় তারা আহার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বেরোজাদার ব্যক্তিকে এরকম সাজা তাদেরকে দিচ্ছেন। তাহলে রোজা যারা করবে না, তারা ওই সাজা তাদেরকে ভোগ করতে হবে। তাহলে রমজান মাসের সিয়াম রোজা তাহলে কতটা ভয়ঙ্কর। যারা রোজা রাখবে না, এই সিয়ামকে যারা পালন করবে না। এবার আসুন যে আয়াতটা আমি পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানা হয় লিখা, এখানে বা মানা ফারাজা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানে সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি, তোমরা পরহেজগার অর্জন করতে পারবে, পরহেজগার হয়ে যাবে, তাকওয়াবান হয়ে যাবে। তাহলে তাকওয়া আর পরহেজগার এই সিয়ামের মাধ্যমে কিন্তু পাওয়া যাবে। রোজ নামাজে কি তাকওয়া পাওয়া যায় না? যায়। সাদকা দান খায়রাত থেকে তাকওয়া পাওয়া যায় না? অন্য অন্য ইবাদত তাকওয়া হাসিল হয়, কিন্তু সিয়াম পালনের মাধ্যমে সব থেকে তাকওয়া অর্জন বেশি করা হয়। এই জন্য এই মাসটাকে ট্রেনিংয়ের মাস বলা হয়েছে। এক মাস আপনাকে ট্রেনিং নিতে হবে, এটা আপনার জন্য ফরজ। এক মাস ট্রেনিং নিয়ে আপনাকে আপনার তাকওয়া অর্জন শুরু করতে হবে। তাকওয়া কিভাবে আসে? আমরা একটা হাদিস সবাই শুনেছি যে যারা বিবাহ যখন নতুন করে তখন আর নিকাহ নিসফুল ইমান, যে বিবাহ যখন সে করে তখন তার নিসফ ইমান পূর্ণ হয়ে যায়, অর্ধেক ইমান সে পূর্ণ হয়ে যায়। এটা কি তখনই পূর্ণ হয়ে গেল যে এখন বিবাহ কবুল, এজাব কবুল হলো, বিয়ে একদম কমপ্লিট হলো, তখন কি তার নিসফুল ইমান পূর্ণ হয়ে যায়? না, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এরকম
যখন সে বিবাহ করলো তখন তাকে ইমানের পরীক্ষাতে সে পড়লো, ইমানের পরীক্ষা দিয়ে সে নিষ্ফল ইমান অর্জন করতে পারবে কি পারবে না, এটা তার পরীক্ষা। মানে বিয়ের পরে মানুষের জীবনটা একটু পাল্টে যায়, তার স্বাভাবিক জীবন থেকে তাকে আলাদা হয়ে যায়। সেই সময় তার ইমান আমল এবং সাংসারিক যে চালার যে একটা দায়িত্ব, এটা বহন করে সে ইমানকে পরিপূর্ণ করতে পারবে কি পারবে না, নিষ্ফল ইমানের জায়গা পৌঁছিতে পারবে কি পারবে না, এটা তাকে সেই দিন থেকে শুরু হলো। সঙ্গে সঙ্গে হয়ে যায় না যে একজন বেনামাজি, একজন বেরোজাদার, একজন সমাজ বুঝে না আর আজকে বিয়ে করে নিল, ইমান পূর্ণ হয়ে গেল না। তখন থেকে শুরু হলো যাব ইমানের পরীক্ষা আল্লাহর কাছে কতটা দিবে। আস্তে 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 করে যখন সে ভালো কাজ করবে তখন তার ইমান আস্তে আস্তে বাড়তে শুরু হয়, তখন সে ওই জায়গাতে পৌঁছতে লাগে। সেই রকম রমজান মাস যখন শুরু হয়, আপনার ট্রেনিংয়ের মাস শুরু হলো, ট্রেনিংয়ের মাস শুরু হলো, তাকুয়া আপনাকে অর্জন করতেই হবে। ট্রেনিং কেমন করে? আপনাকে ট্রেনিংটা এইভাবে নিতে হবে, যেই জিনিসটা 11 মাস হালাল ছিল সেই জিনিসটা হারাম হয়ে গেল। কেমন করে? যে দিনের বেলায় পানাহার করা জায়েজ ছিল 11 মাস, রমজান মাসে হারাম কেন হলো? যে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, রমজান মাসে রোজা রাখলে এটা পান করতে, খাওয়া দাওয়া করতে পাওয়া যাবে না, আহার করতে পাওয়া যাবে না, এটা নিষেধের জন্য আপনি আহার করছেন। এখান থেকে একটা ট্রেনিং শুরু হলো, যেটা আমি খেতে পাবো না। 2 নম্বর, রমজান মাসে ঝগড়া ফাসাদ, কাউকে গালিগুলোজ করা যাবে না, কারণ যে এই গালিগুলোজ করলে আল্লাহ রসুল বলেছেন রোজা রেখে কোনো লাভ হবে না। তাহলে আমি যদি এই কাজগুলো করি তাহলে আমার জন্য রোজাটা সঠিকভাবে হবে না। এখান থেকে আপনাকে বিরত থাকতে হবে, এটা একটা ট্রেনিং। রমজান মাসে মোজামিয়াত সহবাস করা যাবে না, কারণ এটা আল্লাহ নিষেধ করেছে, দিনের বেলা এই কাজ করা যাবে না। এখান থেকে আপনি দূরে থাকলেন, এটা একটা ট্রেনিং। আপনি রোজা রাখছেন হালাল জিনিসকে, যে হারাম জিনিস খেলে তো রোজা হবে না, তাহলে হারাম থেকে আপনি বেঁচে হালাল জিনিস খাচ্ছেন, এটা একটা ট্রেনিং। প্রত্যেকটা কাজ আপনাকে ট্রেনিং শিখিয়ে দেয়, ট্রেনিং শিখিয়ে দেয়। রমজান মাসে ইবাদত আপনাকে ট্রেনিং শিখিয়ে দেয়, রমজান মাসের তারাবি আপনাকে ট্রেনিং শিখিয়ে দেয়, রমজান মাসের সেহরি খাওয়া আপনাকে ট্রেনিং শিখিয়ে দেয়। একবার চিন্তা করে দেখুন, প্রত্যেকটা কাজ আপনাকে ট্রেনিং দিতে থাকে, ট্রেনিং দিতে থাকে। আর এই ট্রেনিং যখন আপনি 1 মাস পূর্ণ নিয়ে নেবেন, বাকি 11 মাস এই ট্রেনিংটা আপনাকে কাজে লাগাতে হবে। রমজান মাসে যেমন হারাম খেয়ে রোজা হবে না, 11 মাস আপনাকে হারাম ছাড়তে হবে। রমজান মাসে যেমন সুদ ছেড়ে দিয়েছিলাম, 11 মাস আমাকে ছেড়ে দিতে হবে। রমজান মাসে যেমন আমি নামাজ পড়ছিলাম, আমাকে 11 মাস পড়তে হবে। এই রমজান মাসের ট্রেনিংটা আপনাকে 11 মাস কাজে লাগাতে হবে। তাহলে এই যে একটা জিনিস আমাকে ট্রেনিং আমাকে শিখাতে থাকে, এই জিনিসটা আমাকে গ্রহণ করতে হবে, তাকুয়া অর্জন করতে হবে। তাকুয়া কি জিনিস? তাকুয়া হচ্ছে অন্তরের বিষয়। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল তাকুয়া কি জিনিস? আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা। তাকুয়া হচ্ছে অন্তরের বিষয়। আল্লাহর ভয় মানুষের অন্তরে কতটা আছে, আপনার আমার মধ্যে কতটা আল্লাহর ভয় আছে, এটা কেউ বলতে পারবে না। আপনার অন্তরকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন যে আমি সত্যি কি আল্লাহর ভয় করছি। যদি আল্লাহর ভয় তাকুয়া থাকে তাহলেই সে লোকটা ভালো হবে, ইমানদার পথে আসবে। তাকুয়া আপনি নিজকে নিজে নিজেকে যাচাই করতে হবে। কেমন করে? একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ওই ব্যক্তি উবাই ইবনে কাব। তিনি বলছেন যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, তাকুয়া কি জিনিস? তাকুয়া জিনিসটা একটু বুঝিয়ে বলুন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাথী, ও ব্যক্তি, তুমি কি কোনোদিন একটা কাঁটাওয়ালা পথ দিয়ে হেঁটেছো? তুমি কি কোনো একটা কঠোর ওই জায়গা দিয়ে কি অতিক্রম করেছো? বা যদি না করে থাকো, তুমি এমন একটা পথের সামনে দাঁড়িয়ে আছে যে সামনে কাঁটা, উপরে কাঁটা, নিচে কাঁটা, ডানে কাঁটা, বামে কাঁটা, তখন তোমাকে ওই পথ দিয়েই যেতে হবে, বিকল্প আর কোনো পথ নয়। তুমি যখন ওই পথ দিয়ে অতিক্রম করবে তখন তুমি কিভাবে অতিক্রম করবে বলো? তখন ওই ব্যক্তি বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি ওই পথ দিয়ে যখন অতিক্রম করব তখন আমার গায়ে যেন কাঁটা না লাগে, ডানের কাঁটাটা না লাগে এই জন্য আমি কাপড়টাকে ভালো করে সামটে নেব, বামের কাঁটাটা যেন না লাগে এই জন্য কাপড়টাকে আরো ভালো করে সামটে নেব, উপরের কাঁটাগুলো যাতে আমার মাথায় না লাগে এই জন্য মাথাটাকে নিচু করে নেব, নিচের কাঁটাগুলো যাতে আমার পায়ে না লাগে এই জন্য পাটাকে খুব দেখে দেখে ফেলবো, যেখানে কাঁটা নাই
ফাঁকা জায়গাতে দেখে দেখে ফেলবো। আর খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক বলছেন, এটাই হচ্ছে তাকওয়ার পথ। জীবনে যখন তুমি অতিক্রম করবে, তোমাকে সুদের দিকে টানবে, তোমাকে বেনামাজির দিকে টানবে, তোমাকে হারামের দিকে টানবে, তোমাকে জুয়ার দিকে টানবে, তোমাকে মদের দিকে টানবে, তোমাকে গানের দিকে টানবে, তোমাকে বাজে কাজের দিকে টানবে, কিন্তু তোমাকে বেঁচে চলতে হবে। এই দিকে গেলে কাঁটা লেগে যাবে, এই দিকে গেলে কাঁটা লেগে যাবে। সুদ খেলে জাহান্নামে সাজা ভোগ করতে হবে, হারাম খেলে জাহান্নামে সাজা ভোগ করতে হবে। তার মানে তোমার পথটা চারিদিকে কাঁটা বিছানো আছে। তুমি যেমন ওই পথ দিয়ে যখন অতিক্রম করবে, তুমি নিজকে বাঁচিয়ে যেমন অতিক্রম করবে, দুনিয়াতে তোমাকে ওইভাবে পথ চলতে হবে যাতে আমার শরীরে কোনো দিকে কাঁটা না লাগে, আমি কোনো দিকে যাতে ভটকে না যাই, নিজের রাস্তাকে না ভুলে যাই, নিজের সঠিক পথকে আমি ছেড়ে দিয়ে অন্য রাস্তায় না চলে যাই। এই জন্য আমাকে সঠিক পথে চলতে হবে, আর এটাই হচ্ছে তাকওয়ার পথ। তাহলে আপনার ভিতরে তাকওয়া আছে কিনা, আপনার পথটা সঠিক আছে কিনা দেখুন। যাই আমি কাঁটা দিয়ে ঢুকে গেছি, কাঁটা লাগিয়ে দিয়েছি নাকি শরীরে? কাঁটা যদি লাগিয়ে দেন, মদে জড়িত কাঁটা লেগে গেছে, সুদে জড়িত কাঁটা লেগে গেছে, বেনামাজি কাঁটা লেগে গেছে, কিছু করার নেই। কাঁটা লেগেছে মানে জাহান্নামে আপনি সাজা পাবেন। আপনার শরীরটা এখন ভালো আছে, দমটা বেরিয়ে গেলেই শুরু হয়ে যাবে, কিছু করার নেই। তো যাই হোক, সময় কয়েক মিনিট বেশি হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সর্বশেষে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের যে সামনে রমজান আসছে, এই রমজানের গুরুত্ব, এর ফজিলতকে যাতে আমরা বুঝি, এবং এই সামনে এক মাস রমজানকে যাতে আমরা ইবাদত, ইস্তেগফার, নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিয়ে যাতে জান্নাতের খাতায় আমরা নামটা তুলতে পারি, তার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।